জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে ওয়াকআউট করেছে বিএনপি। এই কমিশনের বৈঠকের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন আনোয়ার, দ্বিতীয় সেশনে দলগুলোর আসলে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে এবং নতুন করে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বা হচ্ছে সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। রয়্যাল, আপনি জানেন যে আজকে যেই বিষয়টি সকালে হয়েছে, অর্থাৎ বিএনপি কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেছিল অধিবেশন থেকে, এবং সেটি ছিল হচ্ছে যে বিভিন্ন সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর নিয়োগের প্রক্রিয়া কী হবে, সেখানে নির্বাহী বিভাগের কারা থাকবেন, তারা কিভাবে সেখানে তাদের ভূমিকা রাখবেন, এই বিষয়ে বিএনপির যে প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী 10 মেয়াদের বেশি থাকতে পারবেন না, অর্থাৎ সেক্ষেত্রে বিএনপির বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি 2 মেয়াদে বেশি না থাকেন তাহলে সেখানে নির্বাহী বিভাগের ক্ষমতা অনেকটাই কমে আসে। কিন্তু কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে বিএনপি মনে পড়ছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা আরও কমিয়ে ফেলা হচ্ছে। এবং আপনি জানেন যে রাষ্ট্রের যে প্রধান যেই 3 অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ, সেক্ষেত্রে 3টি অংশের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, সেই ভারসাম্যটি এই প্রস্তাবের মধ্য দিয়ে নষ্ট হতে পারে বলে বা এই আশঙ্কাটা বিএনপি করেছে, এবং সে কারণে বিএনপি ওই অধিবেশনটিকে তারা ওয়াকআউট করে। কিন্তু যদিও কিছুক্ষণ পরে তারা এখান থেকে আবার যোগ দিয়েছেন। কিন্তু যেই বিষয়টি আমরা দেখছি যে যখন কমিশন প্রায় কাজে গুটিয়ে আনছেন অনেকটা, কারণ আর মাত্র 2 দিন এই কমিশনের বক্তব্য শুনবেন রাজনৈতিক দলগুলো, বা রাজনৈতিক দলগুলোর বক্তব্য কমিশন শুনবে, অর্থাৎ 2 দিন আছে এই অধিবেশনের মেয়াদ। তখন আমরা দেখছি যে বিভিন্ন বিষয়ে তাদের মত পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে এবং অনেক বিষয়ে একমত হচ্ছে না। যেমনটি গতকাল আমরা দেখেছি যে জাতীয় রাষ্ট্রীয় চালনীতির প্রসঙ্গে তারা একমত হতে পারেননি, নারী আসনের ক্ষেত্রে এখনো একমত হওয়া যায়নি, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে একমত হওয়া যায়নি। এবং কোনো রাজনৈতিক দল অভিযোগ করছেন যে যেই সব বিষয়ে একমত হওয়া যায়নি সেই সব বিষয়ে কিছু বিষয় কমিশন চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছেন, এই অভিযোগ গতকাল আমরা শুনছি। ফলে সেই বিষয়গুলো নিয়ে নানা রকমের আলোচনা এখন চলছে, এখনও হচ্ছে সেই আলোচনা, এবং রাজনৈতিক দলগুলো একটু ঐক্যমত আসার চেষ্টা করছে। এবং আজকে আমরা জানি যে এই অধিবেশনটি আরও দীর্ঘ সময় চলবে। গতকালও প্রায় রাত অবধি চলেছে অধিবেশন, আজকেও এই অধিবেশন রাত অবধি চলবে। ধন্যবাদ মিল্টন আনোয়ার, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক।